নবীজি শান বয়ান, আল্লাহ শান বয়ান করতেছেন, নবীদের থেকে প্রতিশ্রুতি নিতেছেন। আমি তোমাদেরকে যখন কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, পরে আমার রসুল আসবে। আল্লাহ রসুল তো 313, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে রসুল 313 বটে, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল ব্যবহার হতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে ততক্ষণ পর্যন্ত এই শব্দটাকে আমি ব্যবহার হতে দিব না। এটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন। রসুল আসছে, নবী আসছে, কলেমা হয়েছে, তাতে কিছু আসে যায় না। আদম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। উপাধি দিয়া দিছেন। আল্লাহ রসুল শব্দ দেন না কেন? ওটা আমার বন্ধুর জন্য বানানো। রসুল বটে, কিন্তু এই শব্দ আমি কাউকে দিব না। যেদিন বন্ধু আসছে তো কলেমার ভিতরে ফিট করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। আবার দেখতে গেলে দেখা যাবে ওইখানে কলেমা 12 অক্ষরের প্রথমটা ঠিকই আছে, পরেরটা 12 হোক, 14 হোক, 6 হোক, 7 হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু এইখানে যখন আসছে তো নিজেরটাও 12 অক্ষর, বন্ধুরটাও 12 অক্ষর। নিজেরটাও 12, বন্ধুরটাও কেমন বন্ধু? নিজেরটার ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। নোক্তা বোঝেন? নোক্তা বোঝেন? বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নাই। আবার 12 12 24 দিয়ে আরেকটা বুঝাইছেন, 12 12 24। আমাদের দিন রাত কত? হ্যাঁ, কত? কয় ঘন্টা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় হরফ? হ্যাঁ, দলিল দিতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, 12 বছর উনার কাছে ছিলেন। যখন ফিরা যাইতেছে বলতেছে, ওস্তাদ অনেক এলেম তো শিখলাম, বাড়িতে তো ফিরা যাইতেছি, আমাকে এরকম একটা কিছু শিখায়া দেন না যেটার উপরে আমল করলে আমি জান্নাত পাওয়া যাব, আল্লাহ পাওয়া যাব, আল্লাহর রসুল পাওয়া যাব। তো বলতেছে, বেটা আমাদের দিন রাত 24 ঘন্টায়, কলেমাও 24 অক্ষরের, এই কলেমার উপরে জিন্দেগি উঠায়া দে, আল্লাহ রাজি, রসুলও রাজি, জান্নাত তোর হাতে দিয়া দিবে আল্লাহ উঠায়া। 24 ঘন্টার জীবন উঠায়া দে এই কলেমার উপরে। কোন কলেমা বলেন না? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো মন খুলেও বলতে চান না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন খুলে বলেন, 120 নেকি পাবেন, 120 নেকি। কুরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তো কুরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 অক্ষর 10 দিয়া পূরণ দেন, কমসে কম 120 নেকি। হায় হায়, এই উম্মত তো 1 নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি দিয়া? 1 নেকি দিয়া এই উম্মত জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। বিশ্বাস হয় না? আপনি তো দামই জানেন না, কামই জানেন না। যুবক তো দাম জানে না। উম্মতে মুহাম্মদী আজকে নিজের দাম জানে না। যদি দাম জানতো যে আমার দাম কত, যদি দাম জানতাম আর কাম জানতাম, রব্বে কাবার কসম মুসলমান দুনিয়াতে এত নিকৃষ্ট হয় না। আমি কুকুরের 7 স্টার হোটেল দেখছি প্যারিসে। আমি 2 বার গেছি ফ্রান্সে। 7 স্টার হোটেল দেখছি কুকুরের জন্য। কুকুর যারা বিদেশে চলে যায়, কুকুরকে 7 স্টার হোটেলে রাইখা চলে যায়।
কুকুরকে 2 বার শ্যাম্পু দিয়া গোসল করায়, কুকুর বৈশা বৈশা কার্টুন দেখে। বিশ্বাস হয় না? আরে বেশি দূরে যেতে হবে না, গুলশান 1 নম্বরে যান, কুকুরের বিস্কিট পাওয়া যায়। মানুষের বিস্কিটের চেয়ে কয়েক গুণ বেশি দামি কুকুরের বিস্কিট। বিশ্বাস না হলে গুলশান 1 নম্বরে যান। আজকে মুসলমানের দাম নাই কুকুরের চেয়ে অধিক। হায় হায়, কাউকে টাকা দিলে কুকুর মারতে রাজি হবে না। কুকুর মারলে পরিবেশবাদীরা চিৎকার দিয়া ওঠে, আর মানুষ মারলে কেউ তাকায়ও দেখে। 1 কাপ চায়ের জন্য বাংলাদেশে মানুষ মারা যায়। 1 কাপ চা নাই, নেটে সার দিয়া দেখা দিব। 1 কাপ চা চাইছে, দেয় নাই, দিকে গুলি করে দিছে। 5 টাকার বাদাম চাইছে, দেয় নাই তো গুলি করে দিছে। এটা তো বাদামওয়ালা। সন্তান ঈদের দিন সকালে বাবার কাছে 500 টাকা চাইছে, দেয় নাই তো বাপকে গুলি করে দিছে। ঠিকানা দিমু? কেরানীগঞ্জ যান, হযরতপুর। আজ থেকে 5-7 বছর আগে, করোনার আগে, ঈদের দিন সকালে বাপের কাছে সন্তান 500 টাকা চাইছে, বাপ দেয় নাই। বাপ জানে ও 500 টাকা দিয়ে আজকে কি করবে, এটা জানে বাবা, এই জন্য দেয় নাই। ওকে ধ্বংসের হাতে ঢালতে চায় না বাপ, এই জন্য 500 টাকা দেয় নাই। কোমর থেকে বাহির করছে পিস্তল আর পিছে গুলি। আপনারাও তো চাঁদপুরের ছিলেন, তো কুমিল্লায়, ঠিক না? হ্যাঁ, জুমা 8 দিন না চাঁদপুর জেলা হইলো, ঠিক না? আগে তো কই ছিলেন? কুমিল্লা ছিলেন না? কুমিল্লা পুলিশ লাইনের সামনে দুপুর বেলা ছেলে বাপকে গুলি করে মারছে। জিজ্ঞাসা করে আসেন, যান। হায়, যদি আমরা আমাদের দাম জানতাম, কাম জানতাম, এই উম্মতের দাম কত। কোরআন বলে, কোরআন এর চেয়ে বড় কি দাম চান? শুহাদা আলান নাস। আল্লাহ নিজেই বলতেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এর চেয়ে বড় মর্যাদা কি চান? আল্লাহ ঘোষণা দিতেছে, উম্মতে মুহাম্মাদি, তোমাদের চেহারা দেখা না, তোমাদের কারণে না, তোমাদের অবস্থান দেখা না, তোমাদের বংশ দেখা না, তোমাদের বিজ্ঞান দেখা না, তোমাদের টেকনোলজি দেখা না, আমি বন্ধুকে দেখা তোমাদের মর্যাদা এত বাড়াইছি যে কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পক্ষে দাঁড় করাবো। মনে হয় বোঝেন নাই? কার পক্ষে? সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে। কার পক্ষে? আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। এখন আপনি ডিসিশন নেন, সাক্ষী আর আসামি এক জায়গায় থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসামি কোথায় দাঁড়ায়? কাঠগোড়ায়। সাক্ষী কাঠগোড়ায় দাঁড়ায় না। সাক্ষী সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়। সাক্ষী তো জজের কি সত্য তো কেউ নাই এখানে? ভেন্ডার সেন্ডার যারা কোর্টে কাজ করে, সাক্ষী কোথায় দাঁড়ায়? জজের পাশে দাঁড়ায়, কাঠগড়ায় না। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে পাশে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে না, বন্ধুর দিকে দেখা। আজকে তো দামও জানি না, কামও জানি না। হ্যাঁ, শুধু মুখে মুখে বলি মোহাব্বত, যেখান থেকে বাহির হয়ে গেছি আবু তালেবের ভালোবাসার থেকে বাহির হয়ে গেছি। আপনি জানেন না আবু তালেব কতটুকু ভালোবাসত? দেখি বুঝে আসে কিনা। উম্মে আয়মান ছিল সাথে। উম্মে আয়মান কিভাবে যে দাফন করছে এই পাহাড়ের উপরে আমি জানি না। এখনো ওইখানে কোনো বসতি নাই, বসতি বহুত দূরে, আম্মা জানের কবর থেকে বহুত দূরে বসতি। এখনো পাহাড়ের চূড়ায় ওই কবরটা রাখা আছে। উঠতে গেলে তেমন কোনো সরকারি পক্ষ থেকে কোনো সিঁড়ি টিড়িও বানানো নাই। মানুষ চড়তে চড়তে যতটুকু সিঁড়ির মতো হয়েছে অতটুকুই রাখা আছে। হায়, 2 মহিলা আর 1 বাচ্চা ছিল। আম্মা জান তো দুনিয়ার থেকে চলে গেছেন, আমেনা। শুধু উম্মে আইমান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের বাচ্চা ছিলেন। উম্মে আইমান বলে, আমি নিচে নিয়ে আসছি বুঝায়া, মক্কায় ফিরে যাব। উট তৈরি করতেছিলাম,
উট তৈরি হয়ে গেছে, তাকায় দেখি নাই। আবার ছুটে গেছি উপরে, যায় কবরের উপরে দেখি পড়া আছে আর চিৎকার দিতেছে, আম্মি আম্মি, মা আমি তোকে ছেড়া যাব তো কার কাছে যাব? কার কাছে যাব? না ভাই আছে, না বোন আছে, না বাবা আছে, কার কাছে আমি যাব? উম্মে আইমান বুঝায় নিয়ে আসছেন। 6 মাস পরে দাদা মারা গেছে। আবু তালেব 6 বছর 6 মাস বয়সের থেকে বুকের ভিতরে ঢুকায়া পালতে শুরু করছেন। নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেবের মৃত্যু হয়েছে। 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাইখা পাচ্ছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদেম ছিলেন। আল্লাহর রাসূল ওনার দস্তরখানে খায়া হাত মুছছিলেন। ওই দিন থেকে আর কোনদিন উনি দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করতেন না। বন্ধুরা আসছে, দস্তরখান ময়লা, বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করছেন। সমস্ত ময়লা আগুন খায়া ফেলছে, বাহির করে ঝাড়া দিছেন। দস্তরখান ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করছে, আনাস এটা আবার কি? বলছে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। 6 বছরের বাচ্চাটা, 6 বছর 6 মাস বয়সের বাচ্চাটা, হায় 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 হায়, যার বাবা নাই, মা নাই, একটা ভাই নাই, বোন নাই, আমার মনে হয় রাত্রটা চাচার বুকেই কাটাইছে। নবীজির ছায়া আছে না না আছে এই তর্ক বিতর্কে আমি যাইতে চাই না, কিন্তু আবু তালেব 24 ঘন্টা ছায়ার মতো ছিলেন, ছায়ার মতো আল্লাহ রসুলের সাথে ছায়ার মতো ছিলেন। 44 বছর পালছে। যে রসুলের হাতের ছোঁয়া পাইলে আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খুলে, হাদিসের দব গুইসাফের হাদিস, ইশারা পাইছে ভাগ্য খুলে গেছে। গুইসাফ নিজেই বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। আজকে তো আমরা সিরাত বুঝাইতে পারতেছি না উম্মতকে, ভাগ্য খুলতে দেরি হয় না। আল্লাহ রসুল পিঠে টেক লাগায়া জুমার দিন খেজুর গাছে পিঠ লাগায়া খুতবা দিতেন। মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় না। সারা মসজিদ চিৎকার শুনছে। আল্লাহ রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি খাবো মজা করা। তারপরে তার কান্না থামছে, সান্ত্বনার আগে কান্না থামে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা আছে। দূরের থেকে গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, মাথার কাছে দাঁড়ায় আবার নিজের জায়গায় যায় লেগে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমের থেকে উঠছেন, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা হাসতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দেখলাম কি? বলে কি দেখলে? গাছটা মানুষের মতো আসলো হাঁটতে হাঁটতে, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলে যায় নিজের কাছে জায়গা মতো লেগে গেল। ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দেন না, একটু মাথার কাছে দাঁড়ায় দেখি। হায় হায়, যে কাছের থেকে দেখা ভাগ্য খুলে, হুকুম মানলে ভাগ্য খুলে। কটার বুঝাবো উত্তরের মানুষ, আর কত বুঝাবো? গাদা যতটুকু চিনছে আমরা অতটুকুও চিনি না। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর, গাদার নাম। আল্লাহ রসুলের দূত হিসাবে কাজ করতেন, সব সাহাবাদের বাড়ি চিনতেন, সাহাবাদেরকে চিনতেন। আল্লাহ রসুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার দরজার উপরে আমি দেখলাম কে জানি জোরে মারলো ঠা। আমি দৌড়ায় দরজা খুললাম, তো দেখলাম ইয়াফুর দাঁড়ানো আছে, মাথা দিয়ে ইশারা দিল, আল্লাহ রসুল ডাকতেছে। আমি ছুটে গেলাম আল্লাহ রসুলের কাছে। যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই সইছে, ইয়াফুর সইতে পারে না। মদিনার গলিতে ছুটতেছিল আর আকাশের দিকে মুখ উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ায় পড়ছে, চিরদিনের জন্য কবর বানায়। উট চিনছে, আমরা চিনি নাই।
উম্মতের জন্য বিদায় হজে আল্লাহ রসুল উট কোরবানি করছেন, 100-র উপরে উট কোরবানি করছেন, 40 কি 60টা নিজের হাতে কোরবানি করছেন উম্মতের পক্ষ থেকে। হায়, এইখানে তো একজনও পাওয়া যাবে না কোরবানি দেয়, কিন্তু রসুলের নামে কয়জন কোরবানি দেয়? কোরবানি তো দেই, রসুলের নামে কয়জন দেই? কয়জন আছে যে একটা গরু রসুলের নামে দিলাম, একটা নাম দিলাম, যে আরশে যায় আমাকে বলে নাই? যদি আরশে যায় না বলতো, স্মরণ না করতো, তাহলে আপনি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়েন তো পড়েন করতে কা? ওলামা বলো, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আত্তাহিয়াতুর ভিতরে আপনি পড়েন তো পড়েন কি কইরা? ওইখানে যে উম্মত বলেন নাই, কিন্তু ফাতেমার কথা বলেন নাই, হাসানের কথা বলেন নাই, হুসাইনের কথা বলেন নাই, আলীর কথা বলেন নাই, নিজের ফ্যামিলির কথা বলেন নাই, চাচার কথা বলেন নাই, হায় বংশের কথা বলেন নাই, আরবদের কথা বলেন নাই। ওইখানে যে উঠায় দিছেন উম্মত। উম্মত আমি আনতে পারি, এই লোকগুলো আনতে পারি এখানে, কিন্তু একটু কষ্ট করে আনতে হবে। এখনো আল্লাহওয়ালারা স্বপ্নে দেখেন, এক জামাত স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য। এই জন্য আমার উপরে কেউ কেউ আঙ্গুল উঠায় যে বাংলাদেশকে সরল সহজ আপনি কোত্থেকে বলেন? তা আমি বলি, আল্লাহ রসুল বলছে স্বপ্নে, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শায়তান লা ইয়াতামাসসালু বি। আল্লাহ রসুল বাঙালি করে সরল সহজ বলছে, আমি কেন বলবো না? আমাদের জন্য চোখের পানি এখনো জড়ান না? জড়ান না? ওলামা বলক জড়ায় কি জড়ায় না? উম্মতের জন্য এখনো চোখের পানি ঝরাইতেছে। হায় হায়, ওই লোক নিয়ে আসা যায়। বলছে, আমার বাংলাদেশের সরল সহজের উম্মতের জন্য আমি কাঁদতেছি। আমার উম্মত ছিনায়া নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এটা বলতেছে, কেউ এটা বলতেছে। আমার সাদা সিধা উম্মতকে যে যেমনে পারতেছে লুটা নিয়ে যাইতেছে। তো আমি বাংলাদেশের সাদা সিধা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছে। আজকে উম্মত রসুল ছিল না। যতটুক গাদা ওইটাই বলতেছিলাম যে উম্মতের জন্য কোরবানি করছেন। উটদের ভিতরে লড়াই চলতেছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। উট চিনছে, আমরা চিনি নাই। উট চিনছে, আমরা চিনি নাই। গাদা চিনছে, আমরা চিনি নাই। গুইসাপ চিনছে, আমরা চিনি নাই। হরিণ চিনছে, আমরা চিনি নাই। হায় হায়, আর কতগুলা শোনাবো। গাছ চিনছে, আমরা চিনি নাই। তরু চিনছে, আমরা চিনি নাই। লতা চিনছে, আমরা চিনি নাই। পাহাড় চিনছে, আমরা চিনি নাই। হায়, সবকিছু বাদেই দিলাম, সবকিছু বাদেই দিলাম। আমি শুনতেছিলাম মৌলানা আপনাদেরকে বলতেছিল যে নবীর বরকতে আমরা নামাজ পাইছি। কেমন নামাজ পাইছেন? ছিল তো 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত ছিল? পড়েন কয় ওয়াক্ত? হ্যাঁ, কমাইছে কি আপনার দিকে চায়া? কার দিকে চায়া? নবীজির দিকে চায়া। ভালোবাসা আপনার জন্য জায়গা উঠছে যে যাদেরকে ভালোবাসি এরা 50 ওয়াক্ত খাটাবো, তো খাটাবো কি কইরা? তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছে। তারপরে আল্লাহ বলতেছে, পরিশ্রম তো কমায়া দিলাম বন্ধু, ভালোবাসার খাতিরে পরিশ্রম তো কমায়া দিলাম, কিন্তু মজদুরি কমাই কি কইরা? সওয়াব কমাই কি কইরা? পড়বে 5, সওয়াব দিব 50। কত সওয়াব দিবে? কত? হ্যাঁ, এটা ভুল, এটা ভুল। 50 বলে মনে হয় আল্লাহ ভাবছেন যে বন্ধু আপনার উম্মত যদি আঙ্গুল উঠায় যে 50 সওয়াব দিলেন, ভালোবাসার এটা আর কি পরিচয় হইল? শুধু 50 দিলেন, বাড়ায় তো দিলেন না। যেমন আমাদের নবীজিকে বলছে আল্লাহ, আপনার উম্মতকে 1-এ 10 দিলাম, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। আল্লাহ রসুল উপরের দিকে হাত উঠায় বলছে, জিদলি উম্মতি। আল্লাহ 10 দিলেন, কি দিলেন? একটু বাড়ায় দেন না। আল্লাহ বলে 100, আবারও হাত তুলছেন, আর একটু বাড়ায় দেন না।
কয় 700। আবার হাত তুলছেন, আরেকটু বাড়ায় দেন না। তো আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি হাত উঠাইতেই থাকবেন। তো আল্লাহ বলে বিগাইরে হিসাব, হিসাব সারা দিন। তো 5-এ 50 না। আল্লাহ ভাবছে যদি বন্ধুর উম্মত আবার আঙ্গুল উঠে দিল যে এটা দিলেন, তো দিলেন কি, এটা কি ভালোবাসার পরিচয় হলো? 5-এ 50 খালি একটা শূন্য বাড়ায় দিলেন, আর কি করছেন? ঠিক না? তা আল্লাহ বন্ধুকে বলতেছে, বন্ধু কানে কানে বলতেছে, বন্ধু বলে দেন আপনার উম্মতকে জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেন। তো কত হইল? 10 তো পাও না আপনি, আরো 27 গুণ বাড়লে কত হবে? হ্যাঁ কত? সব ম্যাথমেটিক্সের কাঁচা। হ্যাঁ 27-এ 10 দিয়ে গুণ দিলে কত হয়? 270 গুণ। এক ওয়াক্ত পড়বেন 270 ওয়াক্তের সওয়াব পাবেন। তারপরেও 5 কমায় দিছেন মুসা আলাই। আমি তো বলি মুসা আলাইহিস সালাম বলতেছে আরো কমায় নিয়ে আসেন। তা কেন? 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত করতে পড়াবেন। 2 ওয়াক্তই তো পড়াইতে পারি নাই। আমি তো পরীক্ষিত, আপনি তো এখনো নামাজ নিয়ে জানি নাই দুনিয়াতে। উম্মতের উপরে পরীক্ষাই করেন না। আমি পরীক্ষা করে আসছি, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, 5 ওয়াক্ত পড়াইতে পারবেন না। আল্লাহ রসুল বলতেছে লজ্জা লাগে, 9 বার গেলাম আবারও যাব। লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, কিন্তু উম্মতের ব্যথায় ভিতরে পানি পানি হয়ে গেছে, রক্তক্ষরণ হতেছিল মনে হয়। তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, আমি প্রত্যেককে ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, নিয়ে যান। আজকে ওই আদর্শ যে দুনিয়াতে আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুল যখন মার পেটের থেকে আসেন তখন চাদরে রাখতে দেরি, আর সেজদায় যেতে দেরি করেন নাই। সেজদায় যান নাই, আমাদেরকে মেসেজ দিছেন, উম্মত আইসাই মেসেজ দিলাম, নামাজ 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 নামাজ। আজকে আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, তারপরও আসে না, ঘর বেকা করে চলে যায়। ও যুবক, তো পায়ে হাত রাখি, আপনাদের পায়ে হাত রাখি, মা বোনদের পায়ে হাত রাখি। আল্লাহ ডাকে, দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে 1 বার 2 বার 3 বার সহ্য করে নেয়, 4 বার সহ্য করে নেয়, 5 বার সহ্য করে নেয়। মনে হয় না কেউ ডাকাত দিল, আর 10 বার সারা দিন না সহ্য করে নিবে। দুনিয়ার রীতিনীতি তো আমরা দেখতেছি, ডাকে সাড়া না দিলে হাত কড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, জেল জরিমানা সইতে হয়। অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। বন্ধুর দিলকে শান্ত করার জন্য ডাকে। কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? হায় আমার জাতিকে আমি কেমনে বুঝাবো? আমি তো এই কানতে কানতেই আমার জীবন শেষ। এইখানে তো একজনও পাওয়া যাবে না যাদের টারি পর্যন্ত পেকে গেছে, অক্ষর জ্ঞান জানে, আজ পর্যন্ত 99 নামের অর্থ নিবিড় ভাবে একবার দেখছে। এরকম তো কাউকে পাওয়া যাবে না এখানে, কেউ নাই। তাহলে আল্লাহকে চিনবে কোত্থেকে? সারা রাত্র তো যুবকরা নেটের ভিতরে দেখতে থাকে গান্দা জিনিস, অথচ জীবনে একবার এই বয়সে 99 নামের অর্থ দেখে না। যদি দেখতো তাইলে তো বিবেকের পর্দা খুলতো, যে আমাকে ডেলি 5 বার কে ডাকে, মাসে 150 বার কে ডাকে, বৎসরে 1800 বার কে ডাকে। আর কানে আওয়াজ আসা সত্ত্বেও আমি চলে যাই। কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ, শুধু আল্লাহ যদি ডাকতো মনকে বুঝায় নিতাম। শুধু আল্লাহ তো ডাকে না, আল্লাহ তো পরিচয় দিছেন, আমি শুধু আল্লাহ ডাকি না, আমি তো রহমানও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি। সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল
গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ ডাকে 99 পদের একটা আদর্শই যদি মানত সব বাদ দিয়া দিত বানায় তো নিয়ে আসছিলেন উম্মতের জন্য কান্ডারি যদি না হইতেন হায় হায় ওলামা মানবে কি মানবে না আমি জানি না আঙ্গুলেই উঠায়া দিবে আল্লাহর রাসূলের চোখের পানি কোনোদিন শুকাইতো না জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাযালা আরাকা তাবকি আপনি কেন কাঁদেন সারাদিন চোখে পানি তো শুকাইতে দেখি না বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে চোখে পানি নিয়ে যাইতেছেন ক্ষুধার জন্য কাঁদতেছেন না নিজের ঘরে কিছু নাই এই জন্য কাঁদতেছেন না নয় ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত নাই এই জন্য কাঁদতেছেন না হাসান ক্ষুধার্ত হুসাইন ক্ষুধার্ত আলী ক্ষুধার্ত ফাতেমা ক্ষুধার্ত এন্টার ফ্যামিলি ক্ষুধার্ত তার জন্য চোখে কোনো পানি নাই চিন্তা নাই ভাবনা নাই জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন আপনি তো আল্লাহর কাছে চলে যাবেন এক্ষুনি ইলা রফিকিল আলা চোখে পানি কেন বলছে ফামান লিবাদিল উম্মতি পানি উম্মতের জন্য আমার পরে উম্মতকে কে দেখা রাখবে কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে আমার উম্মতকে কেউ খায়া তো ফেলবে না মিটায় তো দিবে না আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আপনার উম্মতকে আমি দেখা রাখবো আমি উম্মতে মুহাম্মাদি নবীর সাথে অঙ্গীকার করছেন অঙ্গীকার কোরআনে আছে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না আপনি এদের ভিতরে থাকবেন আর আমি এদের আপনাকে সমূলে ধ্বংস করব তো করব কি করে আপনি যদি প্রশ্ন করেন নবীজি আমাদের মধ্যখানে কই আছে না এইখানে নাই মদিনা মুনাব্বারায় তো আছে না নাই হ্যাঁ রওজায়ে আতহারে তো আছে আমাদের নবীজি হায়াতুন নবী মামাতুন নবী না রওজায়ে জিন্দা যে সালাম দেয় তাকে সালামের জবাব দেয় যে রওজার সামনে দাঁড়ায় তাকে চিনে দেখে রওজায়ে জিন্দা বিদায় বাইচা গেছি সমূলে ধ্বংস করবেন না নাইলে বাংলার মাটির দিকে তাকান সন্তানের হাতে বাপের 10 টুকরা তারপরও জমিন টিকা আছে আপনার কেমন লাগে বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা বহুত যুবক পাওয়া যাবে এরা হয়তো রাগ হয়ে যাবে আমার উপরে ঈদ আসতে দেরি সারা রাত্র নেটের ভিতরে চুলের স্টাইল দেখতে দেরি করে না দেখতে 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 যেই স্টাইলটা চয়েস হয় ওটাকে স্ক্রিনশট দেয় স্ক্রিনশট বোঝেন এটা যুবকরা বোঝে স্ক্রিনশট দিয়া সকালে নিয়ে যায় সেলুনে বলে তোমার এই সেলুনে যতগুলা ডিজাইন আছে একটাও আবার চলবে না আমি একটা নিয়ে আসছি সারা রাত্র নেটে তালাশ করে এই স্টাইলে আমাকে চুল কেটে দিবে টাকার প্রশ্ন না এরকম যুবক বহুত এখানে পাওয়া যাবে আওয়াজ করেন না আস্তে করেন জুড়ে না আবার যুবকরা আমারে পরে আবার আটকায়া দিবে যেতে দিবে না সত্য তো কিন্তু তোমাদের পায়ে হাত রেখা বলি যদি জীবনে একবারও চুল কাটতাম দুনিয়াতে দেখা হোক আর না হোক স্বপ্নে কয়জনের আর দেখা হয় কিন্তু কিয়ামতের মাঠে তো দেখা হবে না হবে না সত্য তো মানেন না হাউজে কাউসারে যেতে হবে ওটা কোনো মামুলি সাধারণ দিন না ওই দিন হাউজে কাউসারের মালিক মুহাম্মাদুর
মুহাম্মাদুর, উনার হাতেই পান করবো ইনশাআল্লাহ। যখন ওইখানে দেখা হবে তো বলতে তো পারতাম যে জীবনে আপনার আদর্শ তো কিছু মানতে পারি নাই, কিন্তু জীবনে একবার চুল কাটছি। শুনছি হুজুরদের কাছে আপনি নাকি বড় দয়ার নবী। কুরআনও বলে হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। রউফ আল্লাহ, নবী উম্মতের জন্য কতটুকু রউফ, কতটুকু দয়ালু যে আল্লাহ নিজের সিফত উঠায়া বন্ধুকে দিয়া দিয়েছেন। আল্লাহ কিন্তু রউফ, আর কোরআন বলে আমাদের নবীজিও রউফ। আল্লাহ কিন্তু রহিম, আমাদের নবীজিও রহিম। শুনছি দয়ার ভান্ডার নাকি আপনি। জীবনে তো কিছু করতে পারি না, একবার চুল কাটছিলাম আপনার স্টাইলে, বিদায় দয়ার ভান্ডার দেখে হাত পাতলাম। কি দিবেন দেন না, হয়তো কি হতো না সুযোগ, কিন্তু কেউ তো হাত তুলতে পারলো না, এক যুবক তো না। এই জন্য বুঝার বিষয়, সিরত আমার জীবনে দরকার কেন, কেন আমি আল্লাহ রসুলের আদর্শকে মানব। আমি তো শুনতেছিলাম বৈশা, আমার আগে যিনি বলতেছিলেন ফরাজি সাহেব, ওনারটা পুরা বৈশা বৈশা শুনতেছিলাম। যদিও লোকজনের হট্টগোল ছিল, কিন্তু আমার কান এইখানে ছিল। তো শোনা সব হয়ে গেছে, নবীর কারণে কি পাইলেন এগুলো সব শুনে ফেলছেন, ঠিক না? কিন্তু আমার প্রশ্ন হইল, সিরত কেন দরকার? কি কারণে আল্লাহ রসুলের আদর্শের দরকার? আমাদের জীবনে আদর্শের কেন দরকার? হ্যাঁ, কেন আপনাকে উম্মতে মুহাম্মদী আল্লাহ বানাইলেন? সদিচ্ছায়? কি সদিচ্ছায়? হ্যাঁ, আমরা কি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হইছি? হ্যাঁ, হায় হায় হুয়াজতাবাকুম। আপনি জানেন না কত লক্ষ কত কোটি মানুষকে বাঁচতে 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 বাঁচতে, আমি আমারটা বলি আপনাদেরটা জানি না, কত কোটি মানুষকে বাছাই করতে 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 আমি যখন কুদরতের সামনে আসছি বা কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ আমাকে বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। হুয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, বাছাই। জানি না মেঘনার মানুষ বুঝবে কি বুঝবে না। আপনার তো দক্ষিণে না উত্তরে? দক্ষিণে না উত্তরে, ঠিক না? জানি না মেঘনার উত্তর বুঝবে কি বুঝবে না। আমি তো বলি আমাদেরকে আল্লাহ বাছাই করে রাখা দিছেন। মানব জাতির ভিতরে যা ছিল তার ১৬ লক্ষ নবী একজন করে আসছে, আর বল বরা বরা আল্লাহ দিয়া দিছে, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। কেননা বাছাইকৃত গুলা তো আগেই চলে গেছে। বাছাইকৃত হলো উম্মতে মুহাম্মদী। আপনাকে কুদরতি হাত দিয়া বাছাই করছে, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হন নাই। হায়, আজকে তো লাভ বুঝে আসে না, বুঝে আসবে কালকে যে উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে লাভ কি। কি লাভ হইল, কি লাভ হইল? আরে কিছু লাভ হোক আর না হোক, এটা তো হবে। বলতেছি আমি, এটা তো হবে কিয়ামতের মাঠে। কোন নবীকে আল্লাহ এই সুযোগ দিবেন না, বা ৩১২ জন রসুলকে এই সুযোগ দিবেন না, ১৬ লক্ষ নবীকে এই সুযোগ দিবেন না। শুধু আমাদের দিকে তাকায়া আমাদের নবীজির কারণে আল্লাহ এই সুযোগ দিবে। সালতোতা বন্ধু, যাকে চাবেন, যতটি চাবেন, আমি আপনার হাতে উঠায় দিয়ে দেব। এই সুযোগ আমাদের জন্য হবে। সাফি তুসাফা, আপনি ৪ ব্যাপারে সুপারিশ করবেন, যতগুলার ব্যাপারে করবেন সব আপনাকে উঠায় দিয়া দিব। কেননা আপনার সাথে আমার অঙ্গীকার, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করে ছাড়বো। এই অঙ্গীকার আপনার সাথে আমার, আপনাকে আমি রাজি করব, নারাজ করব না।
লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনার চেহারায় বাজ আসতে দিব না, 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 না। এই লাভ তো হবে। বিদায় সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী হই নাই। তিনবার হাত লাগছে আল্লাহর কুদরতি। কয়বার? হ্যাঁ, হায় হায় হায়, জানেন তো না কয়বার লাগছে? তিনবার। কয়বার? আমাদের প্রত্যেকের উপর আল্লাহর তিনবার কুদরতি হাত লাগছে। কয়বার? জন্ম লগ্নে একবার লাগছে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি। 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। অথচ আল্লাহর হুকুম এত পাওয়ারফুল। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে কাফার নুনের মধ্যখানে কোন বলতে দেরি হতে দেরি হয় নাই। আরেক জায়গায় আল্লাহ দেখাইছেন আযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশে হুকুম রাখতে দেরি স্থির হইতে দেরি হয় নাই। একটা না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। কি আছে? দাঁড়ায় আছে তো আছে কি কইরা? আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, ভাসমান হইতে দেরি হয় নাই। পানির উপরে ভাসমান। আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় নাই। আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। আলাল জিবালি ওয়াল আউদিয়াতি ফাজারা, আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, সমুদ্র নদী নালা উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। আলাস সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। মেঘ হইলেই বৃষ্টি হয় না, কত মেঘই তো আসে আবার চলে যায়, ঠিক না? মেঘ হইলেই কি বৃষ্টি হয় নাকি? হ্যাঁ, আল্লাহ বলে আমার হুকুম রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আল্লাল লাইলি ফাআযলামা, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। কে বলে সূর্য ডুবছে? সূর্য এখন আমেরিকাতে খা খা করে। 11:22 বাজে এখন নিউ ইয়র্কে, 11:22 বাজে নিউ ইয়র্কে। এখন লন্ডনে এখনো সূর্য হাকরা তাকায় আছে। আমাদের 7 ঘন্টা পরে ডুববে। সূর্য ডুবলো কই? অন্ধকার কোত্থেকে আসলো? আল্লাহ বলে আমাদের হুকুম, সূর্যের পিছে চলে তো অন্ধকার ছাইতে থাকে, আগে যায় তো আলো সরাইতে থাকে। সত্য এটাই, আল্লাহ হুকুমের মালিক। সে কুদরতি হাত দিয়া 10 মাস সময় নিয়ে তৈরি করছে। দ্বিতীয়, আপনাকে আমাকে বাছাই করছে। বাজারে গেলে যেরকম নিজে বাইছা ফলটা টুকরিতে প্যাকেটে নেন, নিজের পছন্দেরটা, আল্লাহ আমাদের সবাইকে কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে। তৃতীয়, আমরা যেন হারায় না যাই, আল্লাহ চিহ্ন লাগায় দিছেন, মনোগ্রাম লাগায় দিছেন। মনোগ্রাম চিনেন? চিনেন না? কোম্পানি মনোগ্রাম, এই যে মাম লেখা আছে, কোম্পানি স্টিকার লাগায় দিছে, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম মানেন তো না? মানেন না? সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আরো ডজন খানিক কোরআনের থেকে দেখানো যায়, খুঁজা বের করতে হবে। এখন বুঝার বিষয় যে সিরত আমার জন্য কেন, নবীর আদর্শ কেন, কেরিয়ার কেন, লাইফ স্টাইল কেন, সিরত কেন মানতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আসবে। শুধু আশেক বললেই আপনি আশেক হবেন না। আশেক বললেই আপনি রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আমি বুঝাইতে চাইতেছি আপনাকে। শুধু আশেক বললেই আশেক হবেন না।
মৌলানা বলতেছিল না, আমি একটু মিলায়া দেই। আবু তালেবকে আপনারা চেনেন না, আবু তালেবের ইতিহাস পড়েন না আপনারা। আবু তালেব এক ব্যক্তি, এর মতো মক্কায় আরব ভূখণ্ডে দ্বিতীয় তৈরি হয় নাই। হায় হায়, শুধু ভালোবাসা। আমি তর্ক বিতর্কে যাইতে চাই না। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে পালতে শুরু করছেন বাকি যাকে। কয় বছর? 6 বছর 6 মাস বয়স থেকে। 6 বছর বয়সে আম্মা মারা যায়। আমি কবর দেখা বলতেছি, না দেখা না। এই জন্য আমার ভিতরে একটু অন্যরকম ফিলিংস। আমি আম্মা জানের কবর 2 বার দেখছি, 2 বার। ওইখানে গেলে একটা চিত্র সামনে আসে যে 2টা মহিলার একটা ছোট বাচ্চা, দুজাহানের বাদশাহ। কার বাদশাহ? ইহ জগতের বাদশাহ, ওই জগতেরও বাদশাহ। হায় হায়, 6 বছর বয়স। হায়, আমি তো ভাবি, জানি না ওলামা কি বলবে। ওইখানে গেলে ভিতরের ফিলিংস, অবস্থা বর্ণনা করা যায়। মা যখন সিনায় টাইনা নিয়া বলছে, বেটা, কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। অকুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বেটা আমি চললাম বলে যখন জান দিয়া দিছে, 6 বছরের বাচ্চাটা, হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবিনা রব্বে কায়নাত সইছে তো সইছে কি করে? ওই বন্ধু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নেন, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ প্রতিশ্রুতি নিতেছেন। সে সম্মেলন সেমিনার কইরা সব নবী রাসূলদেরকে একত্রিত কইরা, রূহের জগতের ভিতরে একত্রিত কইরা আল্লাহ বক্তা। এটাও শান। হায় হায়, পথ পাবে কে? আল্লাহ ফায় কে? দাড়ি পাকা পাকা মানুষ লাফাইতেছে। আমি তো হাসতেছিলাম না, ভিতরে কাঁদতেছিলাম, যেটা আমার জাতির অবস্থা। হায়, ও যদি জান্নাতের জন্য লাফাইতো, ও যদি জান্নাতের জন্য দৌড়াইতো, ও যদি জান্নাতের জন্য ছুটতো, ও যদি জান্নাতের জন্য নাচতো, ও যদি জান্নাতের জন্য চিৎকার দিত, ও যদি জান্নাত জান্নাত বইলা হাত উঠায়া যদি আল্লাহর কাছে দোয়া করত, তাহলে তো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছে, নাহলে তো জান্নাতই হইতো না। আমার বিশ্বাস, এই উম্মতে মুহাম্মদী না হইলে জান্নাত হতো না। উলামা একমত হবে না আমার সাথে, হবে কিনা দেখি বলবো। জান্নাতের কাতার হবে 120টা। কয়টা? 80 কাতারই তো আমরা। কয় কাতার? 80 কাতার। কয়জন রে দিবে? মুহাম্মাদুর একজনকে উঠায় 80 কাতার দিয়া দিছে। বাকি কয় কাতার? 40 কাতার দিছে। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। কি দিছে? আরে কি দিছে? 40 কাতার কি দিছে? 1.25 লক্ষকে 40 কাতার ভাগ করলে পার্সেন্টেজ কতটুকু? আমি তো বলি সান্ত্বনা পুরস্কার দিছে। আল্লাহ মনে হয় দিতেই চাইছিলেন না, কিন্তু নবীরা প্রশ্ন উঠাবে, নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন, জান্নাত দিবেন না? আল্লাহ বলে, লও 40 কাতার ভাগ করে লও, কতটুকু পাইলা না পাইলা আমার বিষয় না, আসল জান্নাত যার জন্য বানাইছি তাকে 80 কাতার দিয়ে। আরেকটা দলিল দিমু। কোন মিস্ত্রিকে যদি, কোন ঠিকাদারকে যদি বাড়ি বানাইতে দেয়, বাড়ি কমপ্লিট করার পরে ঠিকাদার কি করে?
বাড়ির মালিককে ডাইকা চাবি বুঝায়া দেয়, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আর বলে ডিজাইন মতো হয়েছে কিনা দেখেন। চাবি বুঝা নেওয়ার পরে কিন্তু কোনো কমপ্লেইন চলবে না, ঠিক না? হ্যাঁ, জান্নাত বানানোর পরে আল্লাহ কাউকে ডাকেন নাই। 313 জন রসুল কাউকে ডাকেন নাই, শুধু বন্ধুকে ডাকছেন। 1.25 লক্ষ নবীর মধ্যে কাউকে ডাকেন নাই। বলছে বন্ধু জান্নাত আপনার জন্য, আপনার উম্মতের জন্য কমপ্লিট হয়ে গেছে। নিচে চোখে দেখা ওকে কইরা দেন, চাবি বুঝা নেন, পরে কমপ্লেইন করলে কিন্তু চলবে না। শুধু আমাদের নবীজিকে নিয়ে দেখায়া দিচ্ছেন, দেখেন এইটাই তো প্রমাণ করে জান্নাত আমাদের জন্য। আর কি প্রমাণ দিব? কি ওলামা প্রমাণ যথেষ্ট হয় না? যুক্তিতে মিলে না? না মনে হয় অনেকের চেহারায় দেখা যায় যে যুক্তিতে মিলে না। নাইলে ওনাকে নিলেন না কেন? আর কাউকে নিলেন না কেন? আরো তো 3 জন কিতাবদারি রসুল আছে, আরো তো 4 জন প্রথম সারির রসুল ছিলেন, আরো তো 312 জন রসুল ছিলেন। রসুল তো 313 জন, 313 জন রসুল। এই জন্য বদরিও 313 জন। বদরিও কইলে আবার ওলামা ফতোয়া দিয়া দেয় কিনা এই ডরে তো কই না, নাইলে কয়া ফেলতাম। লেখা বিরুদ্ধে লেখা শুরু করে কিনা কয়া ফেলতাম। হ্যাঁ, আরে না, এই জন্য বদরিও 300, রসুল কয়জন? 313 জন। বদরি কয়জন? 313 জন। বড় বড় ফেরেশতা কয়জন? কয়জন? এই জন্য খোলাফায়ে রাশেদিনও 4 জন। খোলাফায়ে রাশেদিনও কয়জন? 4 জন। এই উম্মতের জন্য জান্নাত। এই উম্মত না হইলে আমার বিশ্বাস, আমার তাখায়ুল জান্নাত হইতো না। কিন্তু আফসোস এই উম্মত তো শিখলো না কোন সম্পর্কে আঙ্গুল ধইরা জান্নাতে নিয়ে যাবে। জান্নাতই তো চিনে না। চিনলে তো জান্নাতের পাগল হইতো। যেমন সাহাবা জান্নাতের পাগল ছিল, ওই সমাজের এতটুক বাচ্চা পর্যন্ত জান্নাতের পাগল ছিল। নাইলে 2 ভাইকে কুস্তি লাগানোর দরকারটা কি ছিল? কুস্তি তো আল্লাহ রসুল লাগান নাই, উপর থেকে হুকুম আসছে, বন্ধু তামসা দেখেন না? আমিও দেখি, আপনিও দেখেন। প্রত্যেকে হুকুম আসছে না? বাচ্চাও জান্নাতের পাগল। বড় ভাই গলায় ধরে বলছে তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? লা তাকদির ফি দুররিহা, মার দুধের ভিতরে গাদ্দারি করিস না। আর করস কর, তাতে আপত্তি নাই, কিন্তু এইখানে গাদ্দারি করিস না। এক জায়গাতে দুধ খাইছি, তোরে ধৈরা আশ্রামও তুই কিচ্ছু কবি না। আল্লাহর রসুল তো হাততালি পরে দিছে, আল্লাহ আগে দিছে আমার মনে হয়। নাইলে তো আল্লাহর রসুল বাহবা বলতে পারে না, ওয়াহ ওয়াহ বলতে পারে না, যত বলতে আল্লাহ না বলে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রসুল যে শাবাশ শাবাশ বলছে, এর আগে মনে হয় আল্লাহ বলছে শাবাশ শাবাশ শাবাশ। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আজকে তো বলার মানুষ জান্নাত চিনেই না। যদি চিনতো তাহলে 4 পাবে আরেকজনে, ও নাচবে কেন? পথ পাবে আরেকজনে, ও ছুটবে কেন? আসরের নামাজ বাদ দিয়া, জোহর বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া। আমি বিরোধিতা করতেছি না, বুঝাইতে চাইতেছি। জান্নাত চিনেন? চিনে তো না জান্নাত, শুধু শব্দটা চিনে না জান্নাত। কি দিয়া বানাইছে? যার মাটি বানাইছে মুস্ক দিয়া। জান্নাতের মাটি মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফের কথা। হাসিসুহা জাফরান, যার গাছ হবে পিওর জাফরান।
সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট রাজত্ব। হায় হায় হায়, এই উম্মত ওয়াদা তো আল্লাহর ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিল জান্নাতের নিশাগ্রস্ত হ, তোদেরকে আমি জমিন নিজে উঠায় দিয়া দেব। জমিন উঠাতে নেওয়ার জন্য আন্দোলন করতে হবে না, অঙ্গীকার তো ছিল, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার তো হ। আমি ওই ব্যক্তিকে চিনি, আমি দুঃখে বলতেছি, যদিও আমার কথা বলার অনুমতি নাই। ডাক্তার যদি দেখে আমি এরকম কথা বলি তো আমার আজকে নিয়ে হওয়া দিবে হাসপাতালে, যে তুই 2 মাস শুয়া থাক, তুই ঘরে ববি না। তো যেটা বুঝাইতেছিলাম এই উম্মত, আমি ওই ব্যক্তিকে চিনি। ইহুদিদের সাথে তর্ক হয়েছিল ইহুদি আলেমের সাথে, যে আমাদের হাদিসে আছে ইয়াকতুলু শারকিয়ুল গারবিয়া, দরিয়ায় উর্দুনের এই পারের মানুষ ওই পারের মানুষকে হত্যা করবে। ইয়াকতুলু শারকিয়ুল গারবিয়া, পূর্ব পারের লোকেরা পশ্চিম পারের লোককে হত্যা করবে। আর ইহুদিরা সব জায়গায় পলাবে, সব জায়গার থেকে আওয়াজ আসবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ওয়ারাই ইহুদ ফাকতুলহু ইল্লা শাজারাতাল গারকাদ। শুধু একটা গাছ আছে যেটাকে আমাদের বাংলা ভাষায় ঝাউ গাছ বলে, ওটার পূজা করে ইহুদিরা। ওই গাছের থেকে আওয়াজ আসবে না, ইহুদিরা সর্ব জায়গায় পলাবে। তো সব জায়গার থেকে, এমনকি পাথরের থেকে আওয়াজ আসবে, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকানো আছে, একে হত্যা কর। তো ইহুদি আলেম জবাব দিছিল, আমরাও এই হাদিস জানি, কিন্তু তোমরা এখন মুসলমানও না, আব্দুল্লাহ না, বিধায় আমরা নিরাপদ। তোমাদের ভিতরে ইসলাম পুরা নাই, তোমরা আল্লাহর বান্দা, পারফেক্ট বান্দা না, বিধায় আমরা এখনো নিরাপদ। আমি বলি, ওয়াজে বলি, আমি চিনি ওই ব্যক্তিকে, আজকের থেকে না, আমি সেই 89 থেকে চিনি। ইহুদি আলেম জিজ্ঞাসা করছিল, তোমাদের জুমার নামাজে আর ফজর নামাজে মুসল্লি কতটুকু হয়? তো বলছিল, তুই ইহুদি, তুই জুমার ফজর নিয়ে তোর সম্পর্ক কি? আমাদের কিতাবে একটা তথ্য আছে, বলো। বলছে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। ইযান নাহনু ফিল আমান, তাইলে আমরা নিরাপদ। বলছে কেন? বলছে আমাদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে সংখ্যায়, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে, এর আগে তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, তোমরা 250 কোটি জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। প্রমাণ নিবেন আমার কাছ থেকে, নাম্বার নিয়ে যেতে পারেন, ওই আলেমকে জিজ্ঞাসা করতে পারেন, ও এখনো বেঁচে আছে, মরে নাই। আমি 2008-এ গেছি ফিলিস্তিনে, 10-এ, আজ থেকে 15 বছর আগে। ওই আলেমের সাথে আমি সময় লাগাইছি সর্বপ্রথম 89-তে দুবাইতে। ওই সময় ও আমাকে এই তথ্য দিছে। যেটা বুঝাইতেছিলাম, যে সম্পর্ক আমাদেরকে আঙ্গুলে ধইরা জান্নাতে নিয়ে যাবে, ওই সম্পর্ক আমরা চিনি না। ওই সম্পর্ক আমরা চিনি না, যেই সম্পর্ক আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আঙ্গুল ধইরা। জান্নাতি তো চিনি না, যার মাটি মুস্ক, যার ঘাস হবে জাফরান, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। আমি বাড়ি বললাম, কোরআন বাড়ি বলে নাই। কোরআন বলে মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। 2 থানার রাজত্ব আর কি রাজত্ব, 1 থানার রাজত্ব আর কি রাজত্ব। বাংলাদেশ উপরে দেখা আসলাম, একটা ম্যাপ আছে আপনাদের মেহমানখানায়, ওয়ার্ল্ড ম্যাপ। আমি অনেকক্ষণ টোকায়া বাহির করছি বাংলাদেশ কোন জায়গায়।
যেটা তো ম্যাপের ভিতরে চোখেই দেখা যায় না। এটার রাজত্ব পাইলেই কি পাইল? এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিবে। কমসে কম মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, যেটা কমপ্লিট বানায় দিবে। দুনিয়ায় কত সোসাইটি আছে গয়না হাতের করে গোনা যায়। বাংলাদেশে কয়টা সোসাইটি আছে জানেন? উন্নত সোসাইটি বলমু? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, আর কোন উন্নত সোসাইটি নেই। 5-6টা আছে। এরকম প্রত্যেক দেশেরটা গোনা যায়। আপনার জান্নাতে তো কোটি কোটি সোসাইটি হবে। বিশ্বাস হয় না? চলেন একটা শুনায়া দিই। এই মাদ্রাসায় যারা এই বছর হাফেজ হয়েছে ওদেরকে আল্লাহ জান্নাতে বিশেষ একটা সোসাইটি দিবে। জান্নাতে বিশেষ একটা নদী আছে, লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মদিনাতুন মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা শহর বানায়া দিবে। লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে ৭০,000 গেট থাকবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,000 ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে 490 কোটি ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। কত? হাফেজ হাফেজ হাফেজ, হ্যাঁ? আরে আজকে মিষ্টি কিনা নিয়ে যাও, মিষ্টি কিনা নিয়ে যাও হাফেজরা, মিষ্টি কিনা নিয়ে যাও। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। শুধু গার্ড অব অনার দিবে না, সবার হাতে উপটোকন থাকবে, জান্নাতের উপটোকন। আর সবার মুখে স্লোগান থাকবে, হাদা কিরামাতান বিল কুরআন, কোরআনকে সুরক্ষা করার কারণে তোকে এই পুরস্কার দিলাম। একবার দিবে না, যতবার যাবে আর বাহির হবে। মা বাবা যখন ওই শহর ঘুরতে যাবে তো মা বাবাকেও সেলুট দিবে, মা বাবাকে পুরস্কার দিবে, আত্মীয় স্বজনকে দিবে। আপনার জান্নাতে কোটি কোটি সোসাইটি, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বানাবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা নিম্নমানের বিল্ডিং। সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হবে একটা ইট হীরা, একটা ইট মুক্তা। ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া, ছাদে ঢালাই দিবে মুক্তা দিয়া। কোন সিমেন্ট না, মুস্ক দিয়া। মুস্ক, সিমেন্টের জায়গায় মুস্ক ব্যবহার করবে। 2টা ইটকে জোড়া দিবে মুস্ক দিয়া। সমস্ত ফার্নিচার হবে 8 প্রকারের জিনিস দিয়া। ফার্নিচার কি? আসবাবপত্র, এমনকি চামচটা পর্যন্ত হবে সোনা, নাইলে হবে রূপা, নাইলে হবে জবরজুত, নাইলে হবে চমররুত, নাইলে হবে ইয়াকুত, নাইলে হবে মারজান, নাইলে হবে মুক্তা, নাইলে হবে হীরা। জান্নাতে ফল ধরবে এই 8 প্রকার গাছে। হায় হায় হায়, কাঠের গাছে এখন ফল ধরে। এই জন্য স্বাদ একটা, মজা স্বাদ একটা, ঘ্রাণ একটা, তারপরে রং একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে 70টা চেঞ্জ হবে। আর যুক্তি বলে ঠিক আছে, কাঠের কেজি 15 টাকা আর সোনার কেজি বর্তমানে 2.5 কোটি টাকা। কত? কত? বর্তমানে আজকের বাজারে 2.5 কোটি টাকা কেজি। আর কাঠের কেজি কত? কি কত? আরে কত? 15 টাকা। এই জন্য ওটার ভিতরে রং একটা, স্বাদ একটা, ঘ্রাণ একটা। আর জান্নাতে ধরবে সোনার গাছে, প্রত্যেক কামড়ে কামড়ে 70টা চেঞ্জ হবে। দুনিয়ায় যত ফল আছে প্রত্যেক জান্নাতে সমস্ত ফল থাকবে
এছাড়া নতুন কুটি কুটি থাকবে। হাদিসে আছে একদিন আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদেরকে। ফেরেশতা যখন নিয়ে আসবে না, দেখা করবে এটা তো মাথার উপরে জ্বলতেছে, এটা কি পাঠাইছে আল্লাহ? খায়া দেখ, কাট আগে কাট। তো কাটবে, দেখবে জান্নাতে যত ফল আছে সবগুলোর কালার এটার ভিতরে আছে। ফেরেশতা বলবে নাকে লাগা, তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে আছে। তাইদের খায়া দেখ, মুখে জিহ্বায় লাগাবে আর একটা চিৎকার দিয়ে উঠবে, আল্লাহু আকবার, সুবহানাকাল হামদ, আল্লাহ তোর প্রশংসা। সমস্ত ফলের মজা দেখিয়ে এটার ভিতরে ঢুকানো আছে। জিজ্ঞেস করবে এটা হইল কি করে? কোরআন মনে হয় পড়িস নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। এটাই তো বলছে তোরে তাক লাগায় দিব, এরকম বানায় বানায় রেখে 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোন দর্জির হাত লাগতে দিবে না। ডিজাইন করবে আল্লাহ কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? কে কে? পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। পোশাকের ডিজাইনও করবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাজ বাঁধতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। পড়াইও দিবে আল্লাহ, খোলাইও দিবে আল্লাহ। পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি। যুবক নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি, নাইলে সব ফালায়া দিতাম এখন। তোকে ফিতা টাইনা দেখায়া দিতাম ওই লেহেঙ্গা এরকম করলে কেমন হবে, কোন পর্যন্ত দেখা যাবে। আল্লাহ রসুল বলছে পাও দেখা গেলে, যদি আজকে পাও দেখাইতো তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। ওই লেহেঙ্গা যখন এরকম করবে, যেই পর্যন্ত দেখা যাবে, ও যুবক তুইও হুশ হারায় ফেলবি। 40 বছর হুশ থাকবে না, গালে চিন্তিয়ে হুশে আনবে। কইব খালি লেহেঙ্গা লারা দিলাম, তাতেই তোর হুশ নাই। খুলে হালাইলে কি আল্লাহ জানে। হায় হায় হায়, দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, রানী। আল্লাহর রসুল হাঁটার বর্ণনা দিছে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, ওহো, আমার মন চায় আল্লাহর কাছে বলতে যে আল্লাহ একবার দেন না, একটা মজলিসে দেন না, একটু সরায় দেখায় দেন। হ্যাঁ, যখন হাঁটবে ওর হাঁটার থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় পড়বে। সবাই বুঝবে রানী হাঁটতেছে। ওই হুর যার হাসিতে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। ওই হুরেরা পর্যন্ত রানীর হাঁটা দেখা আঙ্গুল দাঁতের নিচে দিয়া চাবাইতে থাকবে আর ঈর্ষা করতে থাকবে। এরকম রূপ। একজন আরেকজনের খোঁচা দিয়া বলবে রানী রানী রানী, তুই তো হুর, ওটা রানী, ওটা ফার্স্ট লেডি, ওটা ফার্স্ট লেডি, এটা রানী, তুই তো হুর শুধু, এটা রানী। এই জন্যই তো আম্মা জান বলছেন একসময় হুরদের সাথে আমাদের ঝগড়া হবে, আল্লাহ রেফারি থাকবে। কে রেফারি? কে? আল্লাহ। ঝগড়া হবে। নাহনুল খালিদাতু ফালা নাবির, আমরা জান্নাতে জন্ম, আমরা জান্নাতেই ছিলাম, আমাদের স্বামীদের সাথে কখনো ঝগড়া হয় নাই। লম্বা হুরেরা শোনাবে আর দুনিয়ার মা বোনরা খালি শুনবে। যখন ওরা চুপ হবে তখন দুনিয়ার মা বোনরা বলবে নাহনুল আরাম, দুনিয়ার মা বোনরা বলবে
নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো না। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা উজু করছি তোমরা উজু করো না। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো না। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত সদকা করছি তোমরা কিচ্ছু করো না। খালি দেখতেছো তোমরা এইখানে জন্ম আর স্বামীর লোকে ঝগড়া করো না। আমরা তো সব করতে করতে জান্নাতে আসছি। তারপরে আম্মা জান বলে ফাগালাবনা হুন্না, আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিবেন দুনিয়ার ও হুর তোমরা হারিয়ে গেছো, ওই জান্নাতই তো চিনে না। শিখবেন, জানবেন, দুই একটা বলবো, ওই আঙ্গিনেই বয়ে রয়েছেন আপনি। একদিকে মসজিদ একদিকে মাদ্রাসা, আলেম ওলামার পরিবেশ। মসজিদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, মাদ্রাসার সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আলেম ওলামাদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আল্লাহ ওয়ালাদের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, দিনদারির সাথে যার যত বেশি সম্পর্ক হবে, রোজা নামাজের সাথে যার যত বেশি সম্পর্ক হবে। আসতেছে সামনে রমজান, এই রমজানের সাথে যার যত বেশি সম্পর্ক হবে। আসতেছে সবে বরাত, বড় বরকতময় রাত, ওই রাতে যার সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আলেমদের সাথে জিজ্ঞাসা করা, আল্লাহ রসুলের সাথে যার যত বেশি সম্পর্ক। হায় হায়, সম্পর্ক যদি নাই হইতো তাইলে পোলা ঈশা আপনাকে কেন দেখা দিত? দেখে না দেখা দেয়? যদি জিজ্ঞাসা করুন তো, দেখে না দেখা দেয়? জোরে বলেন না, এরা তো শুনতেছে না। দেখে না দেখা দেয়? হ্যাঁ, আপনার বোলা ঈশা কেন দেখা দিল? সম্পর্ক যদি না থাকে তো কি নাই? এই মজলিসও থাকতে পারে যে আল্লাহর রসুলকে স্বপ্নে দেখছে। আমি হাত উঠাইতে বলবো না, থাকতে পারে। স্টেজও আছে, এটা আমার কোনো সন্দেহই নাই। স্টেজে যে আছে এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার সামনেও থাকতে পারে। এই গ্রামে মা বোনও থাকতে পারে, যাকে আইসা দেখা দিছে, সম্পর্ক না থাকলে দেখা দিল কেন? তাও বোলা আইসা। মদিনা কই, বোলা কই, মক্কা কই, বোলা কই। সন্ধ্যা হইলে যেখানে সংযোগ শেষ হয়ে যায়, ওই বোলা আইসা কেন দেখা দিল? আল্লাহ রসুলের সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। ওলামা তো আমাকে বলতে দেয় না, আর আমারও একটা স্বভাব, আমি কিতাবের নাম বলি না। এটা আমারও একটা দোষ। ওলামা মাঝে মাঝে জিজ্ঞেস করে কই পাইলেন, কিন্তু কিতাব আমার কাছে আছে, যে কিতাবে আমি পাইছি। কিতাব আমার কাছে আছে, নাম বলবো না। এটা আমার স্বভাব, আমি বলি না। আমি দুনিয়া ঘুরা ঘুরা নিয়ে আসছি, দুনিয়া ঘুরা ঘুরা আমি ওই কিতাব বাহির করে আনছি। আমি বলি তোমরা খুঁজতে থাকো, একদিন না একদিন পাবে। আমার মতো খোঁজো, পাবে। কিন্তু কিতাবের নাম বলবো না। ওই কিতাব এখানে পাওয়া যায় না। সম্পর্ক রাখেন না। হইতে পারে মসজিদে বৈশা পলসে রাত পার হবেন, মসজিদে বৈশা। হইতে পারে এই মাদ্রাসায় বৈশা পলসে রাত পার হবেন। আমি মাঝে মাঝে একটা কাহিনী বলি, এখনো বেঁচা আছে দেখা বলি, নাইলে বলতাম না। ওই লোকটা এখনো বেঁচা আছে, ইচ্ছা করলে ওকে আনা যায়, কিন্তু অনেক দূর, অনেক খরচ হবে। মাদ্রাসাগুলোতে খাদেম থাকে, খাদেম থাকে না? আপনার মাদ্রাসায় নাই খাদেম? আবার মাদ্রাসারা চালাক, কোন চালাক চুলাক মানুষে খাদেম রাখে না। একটু কি সাদা সিদারে খাদেম রাখে, ঠিক না?
কম টাকাও দেওয়া যায়, আবার কামও ঠিক মতো করানো যায়। তো এক মাদ্রাসার খাদেম তো পোলাপান, তো বাচ্চাই হেফজোখানার খাদেম, তো বাচ্চারা ওটারে ডাকতো গরু, কি